আসসালামু আলাইকুম। এমআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে ফটোশপ সিসির মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়েব ব্যানার, সুন্দর একটা ওয়েব ব্যানার বানাইতে পারি। তো অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, ওয়েব ব্যানার সম্পর্কে আগে একটা ধারণা রাখতে হবে যে আসলে ওয়েব ব্যানারটা কি। আমরা তো অনেক প্রকার ব্যানার দেখে থাকি। তো অ্যাট ফার্স্ট আমি কি করলাম, আমি একটু আমরা একটু সার্চ করে আসি, নেট সার্চ করে দেখি যে আসলে ওয়েবে কি জন্য ব্যানার ব্যবহার করে থাকে। ঠিক আছে, জাস্ট এখানে আমরা কি করলাম, WEB ওয়েব ব্যানার। ঠিক আছে, ওয়েব ব্যানার এখানে সার্চ করলাম। ওয়েব ব্যানারে দেখি আমাদের সার্চের কি রেজাল্ট আসে। যে দেখেন এখানে অনেক প্রকার ওয়েব ব্যানারের মাপ শো করে, এই যে এইগুলোই হচ্ছে ওয়েব ব্যানার। ঠিক আছে, এই যে এখানে যে ব্যানারগুলো আছে, আমরা ওয়েবসাইটে ঢুকলে এই ব্যানারগুলোই আমাদের সামনে কিন্তু আসে। এই যে এই ধরনের ব্যানার, বুঝাইতে পারছি? এই সবই কি ওয়েব ব্যানার। তো এইটা এখানে যা আসছে সবই ল্যান্ডস্কেপ ব্যানার, তাই না? ওয়াইড ব্যানার আমরা ইচ্ছা করলে স্কোয়ার ব্যানার বানাইতে পারি, বা মানে হাইট ব্যানার বানাইতে পারি। সব এই ব্যানার আমরা যদি গ্রাফিক্সের কাজ যদি শিখি, এই শুধু ওয়েব ব্যানারটা সেল করে আমরা কিন্তু অনেক একটা আর্নিং সোর্স আমরা বের করে নিয়ে আসতে পারি। বিশেষ করে ওয়েবসাইটের কোনো কিন্তু লিমিটেশন নাই, কোটি কোটি ওয়েব আছে। আবার প্রত্যেকটা যাদের ওয়েব আছে তারাই কিন্তু চায় যে আমরা একটা আর্নিং করি, আমাদের একটা অ্যাড ছাড়ি। আর এই অ্যাডটাই কিসের মাধ্যমে করে? এই ব্যানারের মাধ্যমে অ্যাডটা ছাড়ে। বুঝাইতে পারছি? তো ওয়েব ব্যানারগুলো আমরা দেখলাম, এখন আমরা ট্রাই করব সুন্দর একটা ওয়েব ব্যানার আমরা কিভাবে বানাইতে পারি। ঠিক আছে, তো রীতিমতো আমরা এখানে সব টুলসগুলোর নাম তো আমরা শুনছি, তাই না? টুলসগুলোর নাম শুনছি। প্রথম আমরা কি করব, নিউতে যাব। নিউতে আমরা এখন যেটা করব সেটা এখানে আমরা পিক্সেলে যাই। আমরা এখন কি করব, একটা স্কোয়ার একটা ব্যানার বানাবো। স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ার বলতে চারিদিকে সমান। যেরকম আমি এখান থেকে নিই, যেরকম 300 ওয়াইড নিলাম, 300 হাইট নিলামও 300। ঠিক আছে, আর রেজুলেশন যেহেতু আমরা ওয়েবে ছাড়বো, অবশ্যই রেজুলেশনটা আমরা কি কমাই নিব, তার মানে 72। ঠিক আছে, 8 GB কালারই রাখলাম, এটাই রাখলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এইটা এভাবে আসলো। এটা কি আসলো? এ জাস্ট আমরা যতটুকু রেজুলেশন নিছি ওই রেজুলেশন অনুযায়ী আমাদের সামনে একটা আসলো। তো এখানকার প্রত্যেকটা তো বিষয় আমরা জানা আছে যে কোনটা মুভ টুল, কোনটা পেন টুল। ঠিক আছে, তো প্রথমে আমি পেন টুল নিয়ে একটু কাজ করি। যেরকম এইখান থেকে শুরু করে এইখান থেকে একটা রাউন্ড, এরকম একটা কর্নার রাউন্ড থাকবে। এখান থেকে এটা নিলাম, এটা পর প্রেস করে মাথাটা কেটে দিলাম। অলটা ডিলিট করে এটা প্রেস করলে মাথাটা কেটে গেল এখান থেকে এতটুকু। এটা এখন আমি কি করব, কালার করব। ঠিক আছে, কি করব, কালার করব। কালারটা এখন আমরা চেঞ্জ করে দিই। এখানে ফিল আছে, এখানে ফিল পাথ, তাই না? ফিল পাথ থেকে এখান থেকে কালার, কালার আমরা এখান থেকে কালারটা সিলেকশন করে দিলাম। একটা জাস্ট এই ধরনের একটা কালার নিলাম। ঠিক আছে, একটু ডিপ কালার নিলাম, কালারটা ফিল করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা তো এভাবে হয়ে গেল। এখান থেকে আমরা কি করে দিলাম, মেক সিলেকশন করে দিলাম যাতে এই উপরের দাগটা চলে যায়। ঠিক আছে, এটা প্রেস করলাম, এই দাগটা চলে গেল। সরি, এখানকার রেক্টেঙ্গুলার এটা সেভ করে রাখলে তাহলে হতো না। আর মুভ টুল। আচ্ছা, এখন এইটাকে আমি কি করব, এখানকার লেয়ারটা কিন্তু আমরা ওপেন রাখবো সব সময়। এই যে লেয়ার কিন্তু লক করা। ঠিক আছে, লেয়ার কিন্তু ছাড়াই নিলাম, আনলক করে নিলাম। এখন এইটাকে আমাদের আর একটা দরকার, তাই না? এই আরেকটা এখন আমি কিভাবে নিয়ে আসব, এখানে লেয়ারটা আমরা অন রাখলাম। এইখানে ইমেজ আছে, এডিট আছে, এডিটের এখানে ফ্রি ট্রান্সফর্ম আছে। ঠিক আছে, বা ট্রান্সফর্ম আছে। ট্রান্সফর্ম থেকে এখানে যে আছে স্কেল, রোটেট, স্কিউ, রাপ, ঠিক আছে, পার্সপেক্টিভ। ঠিক আছে, এখানে অনেক আছে। তো আমরা এটা এখান থেকে স্কেল করব। সরি, এটা পুরোটা তো ওইটা তখন ফিক্সড হয়ে গেছে, কারণ ওইটা আমরা নিউ লেয়ার হিসাবে নিতে পারিনি এই জন্য। ঠিক আছে, তো এখানে আমরা কি করতে পারি, আরেকটা আমরা একে নিতে পারি নিউ লেয়ার করে। ঠিক আছে, যা কিছু করব একটা জিনিস মাথায় রাখবো, আমরা যা কিছু করব নিউ লেয়ার নিয়ে করব, তা নাহলে এরকম ফিক্সড হয়ে যাবে। ক্লিয়ার? তো এখান থেকে নিউ লেয়ার নিলাম, পেন টুল দিয়ে আরেকটা আমরা একে নিয়ে এখান থেকে এটাকে এখন আমরা কি করব, সরি, এখান থেকে আমরা ফিল করে দিই। ফিল করে কি করলাম, কালার, কালার থেকে এক থেকে একটু হালকা নিব,
যাতে বোঝা যায়, যাতে একটু 3D মতো বোঝা যায়। বোঝা গেছে? অর্থাৎ এখান থেকে এই যে দাগগুলো উঠাবো কিভাবে, জাস্ট এই যে মেক সিলেকশন করে দিলাম, মেক সিলেকশন করে দিলে এখান থেকে এটা যে কোনো জায়গায় প্রেস করলে এই যে এটা চলে গেল। ঠিক আছে, জাস্ট এইখানে একটা হলো, আর এই সাইড থেকে আমরা আর একটা নিতে পারি, জাস্ট সেম ওয়ে। এখান থেকে এটা ধরলাম, এখান থেকে ধরে এখানে একটা এভাবে দিলাম। সরি, এটা তো আমরা আগে নিউ লেয়ার নিইনি, তাই না? আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নিই। নিউ লেয়ার নিয়ে এখন এই জায়গায় আমরা প্রেস করলাম। এবার এখান থেকে আমরা এটা অল্টার চেপে এটা সরাই দিলাম, এখান থেকে এই টেপার লাগিয়ে দিয়ে এটাকে কি করব, এখন ফিল করে দিব। ফিল দা পাথ, এখান থেকে কালার করলাম। কালারটা এখান থেকে কি নিব, অন্য একটা কালার নেই, হালকা একটা কালার নিলাম। ওকে, ঠিক আছে। এখন এইটাকে আমরা আবার কি করতে পারি, এইটাকে আমরা ওই স্কেল না করে জাস্ট এখান থেকে অল্টার চেপে রাখলে একটু ফুটার নিচে আমি নামিয়ে দিলাম। ঠিক আছে, একটু ফুটার নিচে নামিয়ে দিয়ে এটা পর প্রেস করলাম। সরি, এটা পর প্রেস করে কালার ওভারলে থেকে এখান থেকে কালারটা আমরা ওই ওই সেম কালারই একটু একটু লোর লাইটটা দিয়ে দিই, হালকা লাইটটা। ওকে করলাম, এই যে মোটামুটি আসছে। বোঝা গেছে? এখন আমরা এটাকে কি করতে পারি, জাস্ট মুভ করে চারিদিকে সরানো বা এই পাশ লাগিয়ে দেওয়া, এই যে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এই দাগটা দেখাচ্ছে, এটাকে আমরা মেক সিলেকশন করে দিলে এই দাগটা আর দেখাবে না। ঠিক আছে, এখানে প্রেস করলাম, এই যে চলে গেল। এখন অনেক সময় দেখা যায় যে এর নিচে কি থাকে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড পিক দেয় বা একটা সিনারি দেয়। ঠিক আছে, আমরা যদি ট্রাভেল কোম্পানির যদি একটা বানাইতে চাই, আচ্ছা এই সাইডটা চলে আসছে, কন্ট্রোল টি দিলে পারে এটা সিলেকশন হয়। জাস্ট এটা কি করলাম, চাপিয়ে দিলাম, এনাফ, লেগে গেল, তাই না? এখন এখানে আমরা একটা চাচ্ছি যে সিনারি দিব। ঠিক আছে, সিনারি দিব, বা আমরা পিকনিক স্পটের একটা হাইলাইটস করব। কি করব, পিকনিক স্পটের একটা হাইলাইট। তাহলে এখানে আমাদের দেখি ন্যাচারাল পিক, এখানে একটা নিয়ে আসি, প্লেস, প্লেস থেকে পিছনে একটা কি দিব, ন্যাচারাল পিক দিব। এখান থেকে একটু থাম্বলাইন করে আমরা দেখে নিই যে আমাদের ন্যাচারাল পিক আছে কিনা। ন্যাচারাল পিক, ন্যাচারাল পিক, এই যে এই পিকটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, এই পিকটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, পিকটা এখানে আমরা ফিক্সড করে দিলাম। এখানে লেয়ার, এই পিকটা কি এখন সবার উপরে আছে না? তাহলে এটা এই জন্য সবার উপরে কিন্তু আসছে। এই পিকটাকে এখন আমরা কি করব, সবার নিচে না, এইটার নিচে দিব। তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু চলে আসলো। বুঝাইতে পারছি? এখন আমরা কি টুলের কাজ করব, সরি, একটা এখানে হাইড হয়ে গেছে, তাই না? তার মানে এইটার উপরে দিতে হবে না, এইটা তো এটাই ফিক্স ছিল, এই জন্য এটা আসতেছে না। ঠিক আছে, কারণ এটা তো তখন ফিক্সড হয়ে গেছিল। আমরা কি করতে পারি, এইটাকে আর একটা কপি করে নিতে পারি। জাস্ট একটু নিচে টানে নিলাম, টেনে এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। কালার ওভারলে থেকে এখান থেকে কালারটা একটু হালকা কালার দিয়ে দিই, বা একটু সাদা দিয়ে দিই। বোঝা গেছে? তাহলে এইটাকে আমরা এইটার এখানে নিয়ে আসি। তাহলে এইটাকে আমরা একটু নিচে নামিয়ে নিই। অ্যারো কি চাপলে যেদিকে মুভ ইচ্ছা সেদিকে যাবে। জাস্ট আমাদের কিন্তু একটা প্লেস নিয়ে আসা হয়ে গেল। এখন আমি এই জায়গা কি দিব, এই জায়গা দেব 20% ডিসকাউন্ট। কি দিব, টাইপ টুল, এখানে দিলাম 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট, ডিসকাউন্টটা লিখে দিলাম, DCOUNT। লেখাটা অনেক বড় আসছে না? আমরা কন্ট্রোল এ সিলেকশন করে এখান থেকে লেখাটা কি করে দিব, ছোট করে দিব। জাস্ট ফন্ট 9 দিলাম, 9 দিলেও বেশি ছোট হয়ে গেল। এখান থেকে কত দিব, 15 দিলাম। ঠিক আছে, আর এখান থেকে লেখার ইয়েটাও আমরা চেঞ্জ করে নিই। লেখার এখান থেকে 8 দিলাম, 20% ডিসকাউন্ট,
মুভ টুলের মাধ্যমে এটা জাস্ট এই যে এখানে দিয়ে দিলাম। কালারটাও আমরা কি করে নিতে পারতাম, কালারটাও চেঞ্জ করে নিতে পারলাম। এই যে এখানে এ আছে, এই এর এখানে গেলে কিন্তু এই ওয়ার্ড আর্টের সব অপশন, যেরকম কালার, কালার আমি রেড দিব, রেড দিলে কি মানাবে? রেড মানায় না, তার মানে এই কালার দিলে একদম ক্লিয়ার আসবে। অথবা আমরা একদম ফুলফিল সাদা দিতে পারি, তাই না? অথবা এরকম ইয়েলো দিতে পারি। আচ্ছা, এই কালারটা দিলাম। তারপরে এই যে ভিতরের স্পেসটা আমরা কমায় দিতে পারি। কি, এই যে এখানে 24 আছে, এটি আমরা কমায় দিতে পারি। এখানে 14 দিলে আরো কাছাকাছি হবে। 14 না দিয়ে আরেকটু আমরা বাড়িয়ে দিলাম, 18 দিলাম, যে একটু দূরে দূরে থাকলো। এখন কিন্তু আমরা ইচ্ছা করলে ফন্টটা একটু বাড়তি করতে পারি, তাই না? এখানে আমরা একটু 18 দিই, ঠিক আছে? তাহলে 20% ডিসকাউন্ট, ঠিক আছে? এই যে এখানে আসলো। এখানে কিন্তু আরো আমরা অনেক কাজ করতে পারি। কি কাজ করতে পারি? যেরকম লেয়ার এই যে এফএক্স এ ব্লেন্ডিং অপশন, এখানে আমরা কি কি কাজ করতে পারি? এখানে যে কাজগুলো আমরা করতে পারি দেখি। এখানে প্রথমেই আছে এই যে বিভেল এন্ড এমবেডেড, এটাও করতে পারি। যে নিচের দিকে এরকম, এটি আমরা না দিয়ে আমরা কি দিলাম, আমরা এখান থেকে দিতে পারি ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দিলে নিচের দিকে একটু হাইলাইটস হয়ে গেল, তাই না? ড্রপ শ্যাডো দিলাম, তারপরে ডিসকাউন্ট, তারপরে এইখানে দিলাম ইওর কোম্পানি নেম, ঠিক আছে? জাস্ট একটা কি দিলাম, ইওর কোম্পানি নেম, লোগো দিলাম। এখানে সাদা, এই সেম কালার নিচে, এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা এখান থেকে রেড দিয়ে দিলাম। আর আচ্ছা, এই লেখাটা নিচে মনে হয় সবার নিচে, আমরা সবার উপরে নিয়ে যাই। লোগোর কিটা চেঞ্জ করতে হবে বলেন তো? লোগোর ইয়েটা চেঞ্জ করতে হবে, ফন্টটা চেঞ্জ করে একটা মার্জিত ফন্ট দিতে হবে, ঠিক আছে? লোগো এটাও মানাচ্ছে না, ঠিক আছে? আমরা এখান থেকে আরো সুন্দর একটা ফন্ট দিই, এই ফন্টটা দিলাম, লোগো, ঠিক আছে? আচ্ছা, এইখানকার লোগোটা দিলাম এই জায়গা। তারপরে এখানে আরেকটা আমরা কি দিতে পারি, যে ইওর কোম্পানি নেম, ঠিক আছে? ইওর কোম্পানি নেম এই জায়গা আমরা দিয়ে দিলাম। কোম্পানি নেমটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিই। আচ্ছা, নিচে এখন আমরা কি দিব, অ্যাড্রেসটা দিয়ে দিব, এনাফ। তাহলে কিন্তু ওয়েব ব্যানার একটা হয়ে গেল। কিন্তু এইটাকে আমরা কি করতে পারতাম, সুন্দরভাবে সাজায় নিতে পারতাম। আরো এখানে অনেক কাজ করতে পারতাম। এখানে এখানে আমরা জায়গার নামটা দিতে পারতাম, বা 20% ডিসকাউন্ট দিচ্ছি, এখানে সুন্দর কিছু কথা লিখতে পারতাম। ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে ফটোশপ দিয়ে, শুধু ফটোশপ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তাহলে ক্লাসটা এই পর্যন্তই।